মদন মিত্র সে হুজুর হয়ে এসে 407-এর মাথায় বসে আছে। হে টুপি ফুপি পাঞ্জাবি মদন মিত্র জানেন তো, আমাদের সেই এমএলএ গো। হ্যাঁ, তো যাই হোক, সৌজন্য বলছে কি সর্বনাশ করে আল্লাহ জানে, মনে বড় বড় পীর সাহেব ফেলোর কাছে এমন সেজে বসে আছে, জুলুসে বেরিয়েছে, জুলুসে। সব যতক্ষণ হলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পড়েই নে না রে পাগলা কোথাকারে, তোদের মতো কত। কালকেই তো রিপোর্ট দিল একটা, আপনার 2025-এ কত পার্সেন্ট বেঈমান কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন না। আর ক% আমাদের থেকে গেছে আপনি দেখুন, একটাও পাবেন না। প্রেম প্রীতি ভালোবাসা চুপি চুপি ও দুটো একটা, ওদের কথা বাদ দেন। যখন হুঁশ ফিরে যাবে ঘরে চলে আসবে, মা মা করে কাঁদবে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ শুকর, এই জন্য বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলুন সুবহান। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, জোরে বলুন। ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না রে, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। দিচ্ছে এই পৃথিবী আমরা যার, জমিনের ওপর আসমানের নিচে আইন চলছে তার। কার আইন? কার? আল্লাহ। তার খাবো, তার পরবো, তার জমিনে তার আইন মেনে চলবো। যদি তার সংবিধানের কোনো খেলাফ কোনো ঈমানদার যদি করে, কসম খোদার বলছি তাকে পাকড়াও হতে হবে, ফিনারে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পরিষ্কার বলেছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম, আমি এদেরকে জাহান্নামে পাকড়াও করব। প্রশাসন কার? সরকারের। তাহলে আইন কার? সরকারের আইন। তাহলে সরকারের আইন খেলাপ করার জন্য প্রশাসন কাপাঙ্ক ধরবে, আর এই নো এন্ট্রি ভঙ্গের জন্য এত ধারার কেসের আসামি বানাবে, ঠিক না বেঠিক? ঠিক আমাদের রাস্তা সোজা সরল রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তা চলার পথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ওই নো এন্ট্রি বোর্ড কিছু জায়গায় দিয়ে দিয়েছে। উম্মাত খবরদার বোর্ড অতিক্রম করো না, যদি অতিক্রম করো তুমিও কেসের আসামি হয়ে যাবে। মদের জায়গায় নো এন্ট্রি, সুদের জায়গায় নো এন্ট্রি, হারামের জায়গায় নো এন্ট্রি, মিথ্যার জায়গায় নো এন্ট্রি, চগলখুরির জায়গায় নো এন্ট্রি, 2 নম্বরের চিটিংবাজির জায়গায় নো এন্ট্রি, কারো ঝেড়ে মেরে খাওয়ার জায়গায় নো এন্ট্রি বোর্ড আল্লাহর রাসূল শরীয়তের এই বোর্ড দিয়েছে না দেয়? এই ফেলবো আজকে মক্কায় পুরো উত্তপ্ত হয়ে আছে। ওমর ফারুক এত রাগান্বিত, আজকে মেরে ফেলবো। আবু জেহেল বলল পারবে? বলল আমি পারবো। नंगा तরওয়াল নিয়ে বেরিয়ে পড়লো, বুঝলেন? বেরিয়ে গিয়ে হযরতে ওমর যাচ্ছে যাচ্ছে রাস্তায় বন্ধুর সাথে দেখা, নাঈম বিন আব্দুল্লাহ। এই কোথায় যাবে? চোখ লাল হয়ে আছে, অত রাগান্বিত। বলল আমি মুহাম্মাদের মাথা কাটবো। বলুন নাউজুবিল্লাহ। নাঈম বিন আব্দুল্লাহ বললেন ভাই তোমার নিজের বুনবুনাই, তারা তো সেই মুহাম্মদ রাসূলকে মেনে আল্লাহকে মেনে নিয়েছে,
ওমর ফারুক রাগান্বিত, আপনারা শুনেছেন, বাড়িতে গেল, বোনটাকে মারলো, ফাতেমা জমিনে পড়ে আছে, বোনাইটা লুকিয়ে আছে, ফাতেমার আপনার তরোয়ালের পিছনটাই, মাথার পিছনটায় লেগেছে তরোয়ালের একটা আঘাত, খুন বইছে, ফাতেমা জমিনে ছটফট করছে। ওমরের বোন হাতের মুঠোটা এইভাবে উঁচু করে ধরে আছে। এই ফাতেমা কি আছে? বলল এতে আল্লাহর কোরআনের আয়াত আছে, আমাকে দাও তো দেখি। এত মারার পরেও ছাড়ছে না, তার মানে দেখি। ওমর ফারুক একটু আকৃষ্ট হলো, মরণাপূর্ণ হয়ে যাচ্ছে, অথচ ওটাকে নিচে নামতে দিচ্ছে না। ফাতেমা বলল ভাই, হাত দিতে গেলে পাক হতে হয়। ওমর ফারুক দৌড়ে চলে গেল, পবিত্র হয়ে এসে কোরআনের আয়াতটা ফাতেমার থেকে নিল। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরতে উমর ফারুক এই কোরআনের আয়াতটা হুজুর আমার পড়তে লাগলো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া পৃথিবীর কোনো ইলাহ নাই। ফাবুদনি, ইবাদত আমার কর, উপাসনা আমার কর, যা করার আমি আল্লাহ, উপাসনা ইবাদত পূজা আমারই করতে হয়, পৃথিবীর কারো করা যাবে না। ও আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ আমার শরণার্থে আমার জমিনে খেয়ে আমার নামাজটা আদায় কর। হযরতে উমর পড়ে অজার নয়নে কাঁদে, চোখ দিয়ে পানি গড়ায়, হাত্তা বাল্লালাইয়াতহু, উমরের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়। ফাতেমা বুঝতে পারল, ভাইয়ের মনটা নরম হলো, ফাতেমার হাতটা ধরে আল্লাহ নবীর দরবারে চলে যায়। আমার নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীর নুরানি চেহারার দিকে ওমর তাকিয়ে তাকিয়ে অজর নয়নে কাঁদতে লাগে। জোরে বলুন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি আপনার সঙ্গী হতে চাই। জোরে বলেন। দেখেন এই রাসূলের এই ওয়াজ শুনে বাড়ছে একটা একটা ইসলামের ছায়া তলে, বুঝলেন না? একটা একটা করে আসছে। আবু বকর চলে এলো, বেলাল চলে এলো, আলী চলে এলো, উসমান গনি চলে এলো, ওমর ফারুক চরম দুশমন তিনিও চলে এলো। জোরে বলে। আর এলো এলো তো এমন এলো, আজও রসুলের সঙ্গী হয়ে পাশেই শুয়ে রইল। ধরে বলে আবু বকর, হযরতে ওমর। আর একবার জোরে বলেন, কি কপাল। ওই যে একটা গজল বলে মাঝে মাঝে, গজলটা শুনেছেন? ওরে ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথে গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আর একটু জোরে সবাই মিলে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, পেলে পরে মারতাম আমি শর্মা বলে আয়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে মাটি মদিনার মাটি, ওরে ভূমি মদিনার ভূমি, একদিকে দুই সাথে গায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইজানেরা, আল্লাহ নবী এইভাবে
ওয়াজ করতে লাগলো। মক্কার মানুষেরা দুশমন, আমার নবীকে গালাগালি দেয়, আমার নবীকে ছোট বড় কথা বলে, আমার নবীর উপরে আঘাত আনে। আল্লাহর নবী কারো কথায় কান দেন না। আমার রাসূলের আখলাক ব্যবহারটা আমার আল্লাহ পাক উৎকৃষ্ট করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের আখলাক, আমার হাবিবের চরিত্র, আমার হাবিবের আর টোটাল লাইফ স্টাইল আল্লাহ আলা করে দিয়েছে গো। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবীর এই আখলাক, আচার আচরণ, লাইফ স্টাইল মক্কার বেদিনরা দেখে আর একে একে আমার নবীর প্রেমে পাগল হয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন। তখন নামাজ টামাজ সব নেই, তখন নামাজ আসেনি তো। আগে জমিন পরিষ্কার, তারপরে বীজ, তারপরে ফল, ঠিক না বেটা? এই যে জমিটা আছে আপনি কি করবেন? ওই যা আছে ওর উপরে ফেলে দেবেন? সূরা ইয়াসিন পড়ে ফেলেন না, কি হবে? আগে ওইগুলো সাফ করতে হবে, ঠিক বলছি না? বলছি তা মক্কার মানুষ তো হিংস্র, হিংস্র, খাতারনাক, জানোয়ারের থেকে খারাপ। নিজের কন্যাটাকে নিজে পাথর মেরে মেরে ফেলা কি চারটিখানি কথা? তার মানে কতটা তাদের দিল পাষাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওই কঠিন জমিন পরিষ্কার করছে, যে একে 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 সব আসছে। আবু জাহাল, আবু লাহাব এত কষ্ট দিল। আমার নবী খানায় কাবা বাইতুল্লাহতে সিজদায় আছে, পচা উটের নাড়ি ভুলিয়ে এসে চাপিয়ে দিয়ে, আপনারা শুনেছেন তো? এই এত কিছুর পরে ইসলাম আজকে আমাদের কাছে এসেছে, অত সহজে আসেনি। শুধু রাসূলের চোখের পানি কান্না নয়, সাহাবায়ে কেরামদের জীবন জিন্দেগি কুরবান। সেই কুরবান করার পরে আজকে ইসলাম পেলাম, কোরআন পেলাম, শরীয়ত পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম। আজকে সেই ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই ইমানদারটা নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, সত্য থেকে দূরে, হক থেকে দূরে, ন্যায় থেকে দূরে। বছরে একবার নবী দিবস আসে, মনটা বড় উতালা হয়ে যায়। এই জন্য 407-এর মাথায় বড় বড় ডিজে মাইক ফিট করে তারা জশ্নে জুলুস বার করে, নবী তোমায় ভুলছিনি ভুলবো না স্লোগান তুলে গোটা রাস্তা জাম। কথা ঠিক না বেটি? হালাল হারাম পরের কথা, ওটা রাখেন মশলা। কিন্তু রাসূলের প্রতি যেটা তো ভালোবাসাই থাকে, তো নামাজ থাকবে না, তো রোজা থাকবে না, তোমার সত্য থাকবে না, তুমি গাঁজাখোর, তুমি নবী দিবসে ভালো করে ভালো সেজে গুজে তুমি জুলুসে বেরিয়েছো। তাহলে রাসূলের প্রতি যদি মহব্বত থাকে, তাহলে তুমি গাঁজাটাকে ছেড়ে দাও, লটারি ছেড়ে দাও, গ্লাস বোতলটাকে ছেড়ে দাও। ওটাও চলবে, এটাও চলবে। আলো অন্ধকার একসাথে কি থাকতে পারে? একজন ইমানদারের জন্য তো হতে পারে না। যে যা ইচ্ছা তাই এই জমিনে করবে, পাকড়াওটা তিনি করবেন। তিনি আপনার সঙ্গে বুঝে নেবে, বান্দা আমার হিসাবটা দে, তোর হিসাব যা কিছু দেওয়ার আমি আল্লাহ তোর পাওনা বুঝিয়ে দিয়েছি, আমার পাওনাটা তুই বুঝিয়ে দে। ওই দিন কি জবাবটা দেবে? আজকের নবী দিবসের মাহফিল, আজকের ওয়াজ আপনাদের এটাই দিচ্ছে, এই পৃথিবী আমরা যার, জমিনের ওপর আসমানের নিচে আইন চলছে তার। কার আইন? আল্লাহ। তার খাবো, তার পরবো, তার জমিনে তার আইন মেনে চলবো। যদি তার সংবিধানের কোনো খেলাফ কোন ইমানদার যদি করে, কসম খোদার বলছি তাকে পাকড়াও হতে হবে, ফিনারে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পরিষ্কার বলেছে, ওয়ালাকাদ জারানা লে জাহান্নাম, আমি এদেরকে জাহান্নামে পাকড়াও করব।
কটা দিনের ব্যবধান, নবী দিবস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, কিন্তু নবী দিবসের মাহফিল থেকে এইটা মাথায় নিয়ে যেতে হবে, জমিন যার আইন তার, আমরা যার সংবিধান তার, তার খাবো তার পরবো, তার আইন মেনে আমরা চলবো। যে চলাটা পৃথিবীর কোনো জাত চলে না, পৃথিবীর কোনো মানুষ চলে না, ইহুদি নাসারা খ্রিস্টান এরা চলে না। যদি চলতে হয় ইমানদার চলে, মুসলমান চলে, আমরা চলি, আমরা মানি। জোরে বলে তবে মানাটা ভেতরে আর ঠোঁটে আর বুকে আছে, একটু বাইরে প্রকাশ করতে হয়। নামাজ সবাই মানে, গাঁজাখোরও মানে, নামাজিও মানে, নামাজ মদখোরও মানে, জিজ্ঞেস করেন, কিন্তু সে পড়ে না। সে যখন প্র্যাকটিক্যালে দাঁড়াবে পরিপূর্ণ মানাটা তার হয়ে যাবে। ভাই আমার, বাবা আমার, কোরআনের আয়াত নাযিল হলো, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও আমার নবী, আপনি ওদেরকে বলুন, ওদেরকে জানিয়ে দেন, ওরা যেন ইসলামের ভেতরে সম্পূর্ণভাবে আসে। আমার নবী, ওরা যেন কোরআনের মধ্যে আসে, ইসলামে দাখিল হয়ে যায়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারি ছেড়ে দেয়, ইত্তেবা ছেড়ে দেয়, অনুসরণ ছেড়ে দেয়। আমার নবী এই কোরআনের আয়াতের ওয়াজ যখনই করলো, মক্কার মানুষ সবাই, তারা যারা ঈমান এনেছিল, আমার রাসূলুল্লাহর ওয়াজটাকে মেনে নিয়ে ইসলামের ভেতরে দাখিল হয়ে সম্পূর্ণভাবে মেনে তারা চলতে লাগলো। এই চলতে 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 আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিল, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার রাসূল, আমি আল্লাহ আপনার সাহাবাদের উপরে রাজি হয়ে গেলাম। আমার জমিনে খায়, আমার রিজিক খায়, আমার জমিনে ঘুরে, আমার নিয়ামত ভোগ করে, আর আমি আল্লাহ আমার আইন মেনে যেভাবে এরা চলেছে, নবী গো আমি আল্লাহ খুশি হয়ে গেছি। রাদিয়াল্লাহু আন ওয়া রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের উপরে আমি রাজি। জোরে বলুন। আমাদের সামনেও কোরআনের আয়াত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, যেটা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি হয়ে যান, আইনটা মানেন। আমাদের রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, ঠিক না বেটি? কথা বলেন না, আমাদের কোন রাস্তা? ইহদিনাস সিরাত, এই রাস্তা। আপনি বলুন, মাঝে মাঝে কলকাতায় যান তো, জানা রাস্তা, হঠাৎ করে দেখবেন নো এন্ট্রি বোর্ড আছে, আছে না? আছে তো। এখন যদি কেউ কোনো মাথা মোটা ঢুকে যায় কি হবে? ধরেন গ্রামের প্রধান নো এন্ট্রিতে ঢুকে গেছে, ধরবে না? ধরবে না। কে ধরবে? কে? প্রশাসন। প্রশাসন কার? সরকারের। তাহলে আইন কার? সরকারের আইন। তাহলে সরকারের আইন খেলাপ করার জন্য প্রশাসন কাপাঙ্ক ধরবে, আর এই নো এন্ট্রি ভঙ্গের জন্য এত ধারার কেসের আসামি বানাবে, ঠিক না বে? ঠিক। ঠিক আমাদের রাস্তা সোজা সরল রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তা চলার পথে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ওই নো এন্ট্রি বোর্ড কিছু জায়গায় দিয়ে দিয়েছে। উম্মাত, খবরদার বোর্ড অতিক্রম করো না, যদি অতিক্রম করো তুমিও কেসের আসামি হয়ে যাবে। মদের জায়গায় নো এন্ট্রি, সুদের জায়গায় নো এন্ট্রি, হারামের জায়গায় নো এন্ট্রি, মিথ্যার জায়গায় নো এন্ট্রি, চগলখুরির জায়গায় নো এন্ট্রি, 2 নম্বরের চিটিংবাজির জায়গায় নো এন্ট্রি, কারো ঝেড়ে মেরে খাওয়ার জায়গায় নো এন্ট্রি বোর্ড। আল্লাহর রাসূল শরীয়তের এই বোর্ড দিয়েছে না দেয়? দেওয়া আছে। এখন যারা এই বোর্ড ভেঙে অতিক্রম করে ঢুকে পড়ছে, তাহলে এরা কেসের আসামি। তাহলে এই কেসটা দেবে কে? তাহলে খোদার দেওয়ার প্রশাসন আল্লাহ রেখেছে। সে প্রশাসন কারা? কেরামান কাতিবিন। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, প্রত্যেকের কাছে দুটো করে আছে না নাই? কেরামান কাতিবিন, সঙ্গে সঙ্গে এত ধারার এত, ব্যাস
তাহলে এইরকম আমরা যারা খোদার বান্দা আছি, আপনি বলুন বুকে হাত দিয়ে, আমরা কত কেস খেয়ে বসে আছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? কঠিন কঠিন কেসের আশা। এই কেসগুলোকে সলভ করার জন্য আপনাকে একটা অপশন আছে, ওই অপশনটাকে টিপতে হবে। কি অপশন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই অপশনে যদি আপনি ক্লিক করতে পারেন, আপনার সমস্ত কেসগুলো সলভ হয়ে যাবে। আর ওই অপশনটাকে নেওয়ার জন্য আজকের কিন্তু এটা মাহফিল, আজকের এই মাহফিল। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, ও রাসূলুল্লাহর পাগলেরা, মাঝি পাড়া এলাকার মানুষেরা, আমি আসাদুল্লাহ আপনাদের বলে যাচ্ছে, এই জন্য ইমানদারের জীবন দুটো, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখিরাত। দুনিয়ার জীবনে আপনি চলছেন, চলুন আল্লাহর আইন মেনে চলুন, দেশের আইন মেনে চলুন, রাসূলুল্লাহ সুন্নাহ মেনে চলুন, দেশের সংবিধান মেনে আপনাকে চলতে হবে। আপনি যদি চলতে পারেন, আখিরাত আপনার জন্য কামিয়াব হয়ে যাবে, কবরে নাজাত পেয়ে যাবে, কিয়ামতে আরশের ছায়া পেয়ে যাবে। আল্লাহর ওয়াদা হলো, মান কানা ইয়ারজু লিকায়ে রব্বে, যদি কেউ আমাকে দেখতে চায়, রবকে দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়, আমাকে দেখতে চায়, পৃথিবী জমিনে দুটো কাজ যেন সে করে। এক নাম্বার হলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফালি আমালু আমালান সালেহা, পৃথিবী জমিনে আমার বান্দা যেন আমার আইন মেনে চলে। একটা কি? ফালি আমালু আমালান সালেহা, যেন নেক কাজ, সলে কাজ, এক কথায় আইন মেনে চলে। এই কাজে দুটো ভাগ। কটা ভাগ? দুটো ভাগ। কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ভালো কাজ। ভালো না খারাপ? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি একটু লাইন ধরে গুছিয়ে যাই না, সময় খুব সংক্ষেপ। আমার 8টা 10টা টাইম ছিল, হাড়োয়ায় 11টা থেকে। আমি এত দূরে জলসা নেই না, বিশ্বাস করে। এই নবী দিবস বলেন, এই মহরম বলেন, আমি চুনোখালি ঘাট এখানে গাড়ি রেখে অনেকবার ওপারে গেছি। এই 18 বাকি থেকে আরম্ভ সব আসি, কদিন পরে এই চুনোখালিতে আসবো। কথাটা ওটা নয়, আজকের দিনে আমি আসি না এত দূরে, আমার ওইদিকে 3-4টে জলসা থাকে, কিন্তু হাড়োয়ার জলসাটা ছাড়লো না লিয়েলি। আবার এরা বললো এদেরটাও নিয়েছি। প্রথম আপনাদের এখানে এসেছি, খুশি না বেজা? রাগ করেননি তো? সময় সংক্ষেপ, কারণ আমার 1 ঘন্টায় যেতে হবে। তো আমি যেটা দিতে চাচ্ছি, আমি সেটা দিয়ে তারপরে যাব। তাহলে আমি বোঝাতে চাইছিলাম, জমিন আসমান যার, আইন হলো, কথা বলে না, আইন হলো তার, খাবো তার, পরবো তার, আইন মানবে। দুটো আইন ইমানদার মানবে, এক দেশের আইন মানবে, 2 আল্লাহর আইন মানবে। কথা ঠিক না বেটি? দেশের আইন ভঙ্গ করলে তার যেমন কেস খেতে হয়, আল্লাহর আইন ভঙ্গ করলে তাকেও কেস খেতে হবে। তাহলে কেসের আসামি এখন যারা হয়ে গেছে, ওটাকে সলভ করার জন্য আজকের এই জায়গায় বসে তার দুটো কাজ করতে হবে। নাম্বার 1, নিয়ত করতে হবে, আজ জীবনে মদ খাবো না, হারাম খাবো না, চুরি করব না, অন্যায় করব না, বুনের সম্পত্তি ঝেড়ে খেয়েছি, আমি বুনের থেকে হয় দেব নাই ক্ষমা চাইবো। জি, এই নিয়ত করবে। আর আগামী কাল থেকে চেষ্টা করবে, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি সত্যের উপরে চলবো, আমি ন্যায়ের উপর চলবো। নিয়ত চেষ্টা আমাদের থাকবে, আর দয়া রহমত আল্লাহর থাকবে। জোরে বলে, নিয়ত চেষ্টা আমরা করব, আর দয়া রহমত আমাদের উপরে কে করবে? আল্লাহ করবে। তাহলে আমাদের এই দুটো কাজ করতে হবে। এবারে বলি, আল্লাহ বললেন আমাকে যারা দেখতে চায় তারা দুটো কাজ করবে। নাম্বার 1 হচ্ছে আমার আইন মানবে,
এই আইন মানে পৃথিবী জমিন থেকে যদি আসতে পারে আমি আল্লাহ আমার দিদার পাবে, জোরে বলুন। আর 2 নম্বর হলো ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সঙ্গে কাউকে শরীক করবে না, যেটা মক্কার মানুষ করত, আজও অনেক করছে। এই শরীক যারা করবে না আর নেক কাজ করে যারা আসবে, আমি আল্লাহ ওয়াদা তারা আমার জান্নাতে যাবে। আর যারা জান্নাতে যাবে ওই জান্নাতে লেখায় রব্বে আমার সঙ্গে তাদের দিদার নসিব হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা যারা ফুরফুরা সিলসিলার মানুষ, দাদা পীর কেবলার ভক্ত মুরিদ মোতাকিন যারা, আমরা কিন্তু শিরক করি না, ঠিক না বেটা? কথা বলে না তো? আজমিরে গেছেন আপনারা, কেউ না কেউ গেছেন তো? আপনি যখনই যান ফুরফুরা বলে আপনাকে সরিয়ে দেয় না, দেয় না, রেগে যায় আপনার উপর। যেই দেখবে ওরা বুঝতে পারবে ফুরফুরা, বুঝলেন না? আর অন্য যারা যায় ঈমান নিয়ে যায়, বেঈমান হয়ে তারা বাড়ি আসে। কিন্তু আমরা সিলসিলার মানুষ, আমরা কিন্তু কখনো শিরক করি না। তাহলে বাকি রইল আমাদের কোনটা? নেক কাজ। নেক কাজের 2টো ভাগ। কটা ভাগ? 2টো ভাগ। ভাই আমার, বাবা আমার, 1 নম্বর হলো ফালিয়া আমালু আমালান সালিহা, ভালো কাজ আমি আল্লাহ আমার জমিনে করবে। এই ভালো কাজের হলো 2টো ভাগ। একটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সাদকা, মিলাদ, মাহফিল। ভালো না খারাপ? এই যে মিলাদ ভালো না খারাপ? এখানে বসলে নেকি আছে না? না। কিছু বললেও নেকি, না বললেও নেকি। সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, আল্লাহর রহমত। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, জি আল্লাহ 10টা নেকি আপনার উপরে রহমত করবে, 10টা গুনাহ মাইনাস করবে। একবার জোরে বলুন। এই যে বসে আছেন, সুবহানাল্লাহ বললেন, 10টা নেকি পেয়ে গেলেন, রহমত। আপনি কিছুই বললেন না, সগীরা গুনাহ মাফ হবে। জোরে বলুন, আল্লাহর রহমতও হবে। আর একটা ভালো কাজ আমার জমিনে করবে, আমার জমিনে করে আসবে। ওই ভালো কাজটা হলো মিথ্যাকে তোমরা ছেড়ে দেবে। মিথ্যা ছাড়া ভালো না, মিথ্যা ছাড়া আর মিথ্যা বলা খারাপ। মদটা ছেড়ে দাও, অন্যায়টা ছেড়ে দাও, জুলুমটা ছেড়ে দাও, গাঁজাটা ছেড়ে দাও, লটারিটা ছেড়ে দাও। বাপ মার সঙ্গে সম্পর্ক তোমার অমিল হয়ে গিয়েছে, তাফরিক হয়ে গিয়েছে। বাপ তোমাকে দেখতে পারে না, তুমিও বাপকে দেখতে পারো না। মা তোমাকে দেখতে পারে না, তুমিও মাকে দেখতে পারো না। বাপ মা এক জায়গায়, তুমি হলে আর এক জায়গায়। ও ছেলে, না না না, ভুল হতে পারে, কিন্তু তুমি চলে যাও, বাপ মায়ের কদম দুটো জড়িয়ে ধরে বলো, মা ও আব্বা গো, ভুল হয়ে গিয়েছে, আব্বা মাফ করে দাও। ও আব্বা, তুমি আমাকে ক্ষমাটা করে দাও। কুরআনের আয়াত, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ছেলেরে, এমন কথা জীবনে বাপ মাকে বলবি না যে কথার মাধ্যমে তোর বাপ মা উহু এই শব্দটা করে উঠবে। না না, এমন কথা তুমি বাপ মাকে বলো না, তাহলে আমি আল্লাহ তোমার জীবনটা বরবাদ করে দেব। ও ছেলে, তাহলে বাপ মায়ের সঙ্গে সম্পর্ক করে নাও, এটা হলো ভালো কাজ। গুণের সম্পত্তি ফেরত দাও, এটা হলো ভালো কাজ। তাহলে নামাজ, রোজা ভালো, এইগুলো ছেড়ে দেওয়া ভালো। এই 2টো ভালো মিলিয়ে হলো ফালিয়া আমালু আমালান সালিহা। এই কাজ যদি কেউ করে আসতে পারে, আমি আল্লাহ, আমি ওয়াদা করেছে ঈমানদারের জান্নাত, মুসলমানের জান্নাত। ও ঈমানদার, তোমার জন্য দয়ার জান্নাতের দরওয়াজা খুলে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, তাই আপনার
আপনাদের আমি বলে যাব বিশ্বনবী দিবস উপলক্ষ করে আজকের এই মাহফিলে বসে আমার রাসূলুল্লাহর কথাটা মনে করে আমার নবীকে নবী বলে মেনেছেন, আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, মানাটা অন্তরে বুকে রাখবেন না। এই মানাটা চাল চলনে থাকবে, প্র্যাকটিক্যালে থাকবে, কথাবার্তায় থাকবে, চাষাবাদে থাকবে, ব্যবসা বাণিজ্যে থাকবে, মেলামেশাতে থাকবে। আপনি যেখানেই যান না কেন আমার রাসূলুল্লাহর সুন্নাতের খুশবু আপনার ভেতরে পাওয়া যাবে। মান কামানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, যারা আমার এই সুন্নতের पैरवी করবে, সুন্নতকে ভালোবাসবে, তারা তো আমি আল্লাহ আমাকে আমি নবী আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহর সঙ্গে তারা আল্লাহ দয়া জান্নাতে যাবে। আর একটু জোরে। তাহলে সব কথার মূল কথা একটাই দাঁড়াচ্ছে কি, যে আমরা এই জমিনে থাকবো কিন্তু আইন মেনে চলবো, ঠিক না বেটি? কার আইন? আইন সহজে বোঝাচ্ছি, কেন 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজ সবার মনে থাকবে না, মূল পয়েন্টটা মনে থাকলে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আল্লাহর আইন মানবো, আর এই আইন মানতে গিয়ে যেখানে দেখবো নো এন্ট্রি বোর্ড আছে, নো এন্ট্রি বোর্ড শুনেছেন তো, যেখানে দেখবেন নো এন্ট্রি বোর্ড, ব্যাস ওই বোর্ড ক্রস করবেন না, আপনার রাস্তা সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথের পথিক হয়ে আপনি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে গন্তব্যস্থল জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।